মাজাহ শরীফের 215 নম্বর হাদিসে কি বলা হয়েছিল? আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, কতক লোক রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের কাছে জানতে চাওয়া হলো, হে আল্লাহ রাসূল তারা কারা? মানহুম? ক্বাল, আল্লাহ রাসূল বললেন, হুমা আহলুল কুরআন আহলুল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে তিনটি জিনিস প্রিয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও রব্বুল আলামিন ও রহমানুর রহিম, আমার কাছে তিনটি জিনিস প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ভাই জিবরাইল, আমার কাছেও তিনটি জিনিস প্রিয়। এই কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমার কাছেও তিনটি জিনিস প্রিয়। যদিও সময় সংক্ষিপ্ততার কারণে আমি মেন ভূমিকায় চলে যাচ্ছি। আবু বকর সিদ্দিক যখন এটা বললেন, আল্লাহর কাছে তিনটি জিনিস প্রিয়, জিবরাইলের কাছে তিনটি জিনিস প্রিয়, রাসূলের কাছে তিনটি জিনিস প্রিয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনটি জিনিস প্রিয়। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তোমার কাছে তিনটি জিনিস প্রিয়, কই আমাকে শোনাও তো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা নাযারতু ইলাইহি, হে আল্লাহর রাসূল, আপনাকে দেখতে থাকা এটা আমার কাছে সবচেয়ে প্রিয়। আল জুলুসু বাইনা ইয়াদাইক, আপনার সামনে বসে থাকা এটা আমার কাছে সবচেয়ে প্রিয়। ওয়া ইনফাকু মালি আলাইহি, আর আমার মাল আপনার রাস্তায় খরচ করা এটাও আমার কাছে প্রিয়। আমি তো প্রায়ই বলে থাকি, আমি বাকি বিল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের গোলাম। শোনায় আল্লাহ এবং আল্লাহর কালাম, কালাম ভাই একটাও আমার নয়, আল্লাহর রাসূলের কালাম থেকে আপনি শোনেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, যদি সম্ভব না হয় অন্তত পক্ষে আলেমের ছাত্র হও, আও মুত্তাবিআন, যদি তাও সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে আলেমের অনুসারী হও, আও মুহিব্বান, যদি তাও সম্ভব না হয় অন্তত আলেমের অন্তরে জায়গা দিও, আলেমকে ভালোবেসো। ওয়ালা তাকুনিল খামিস, 5 নম্বর হতে যেও না, ফাতাহলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। 5 নম্বরটা কি? আলেম বিদ্বেষী, আলেমের সাথে শত্রুতা পোষণ করা, এটা যদি আপনি হন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ধ্বংস হয়ে যাবেন। এটা আমার কথা নয়, এটা হাদিসের কথা। সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলেছিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি এবং এর হেফাজতকারী আমার নিজের, এর হেফাজতকারী অন্য কারো নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 9 নম্বর আয়াতে, অর্থাৎ একই ক্রমিক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন কি, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? আল্লাহ নিজেই বলছেন, আবার নিজেই কি বলছেন দেখেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, না, তারা তাদের মতো সমান হতে পারে না যারা জ্ঞান অর্জন করে। আল্লামা ইবনে আলুসি রাহমাহুল্লাহ তিনি ডাইরেক্ট এই প্রশ্নটা কোট করে ছড়িয়ে দিয়েছেন। কি বলেছেন? তিনি বলেন, যারা জানেন তারা আলেম, আর যারা জানে না তারা গাফেল, তারা মূর্খ। তিনি ডাইরেক্ট এই কথা বলে দিয়েছেন। তাহলে আসুন আমরা আজকে আলেমের ফজিলত সম্পর্কে জানি, আলেমের মর্যাদা সম্পর্কে জানি। শোনেন, আলেম এর ফজিলত জানতে গেলে আপনার এই শব্দটা আপনাকে চয়ন করতে হবে, শব্দ সম্পর্কে আপনাকে জানতে হবে। দেখেন, যে ব্যক্তি জানলো, শিখলো এবং মানলো তাকেই বলা হয় আলেম। অর্থাৎ জানার নয়, আলেম নয়, জানার নাম হচ্ছে ইলম, আর মানার নয় হচ্ছে আলেম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো একবার শোনেন, জানার নাম আলেম নয়, জানার নাম ইলম, আর মানার নামই আলেম। আমরা সাধারণত বলে থাকি যে যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় যারা পড়ে থাকে তারা
জ্ঞান অর্জন করে তারা আলিম, এই কথাটা আপনি বলতে পারবেন, কিন্তু তারা মানে কি? তাদের উদ্দেশ্য হয় চাকরি, ব্যাস, দ্যাটস এনাফ, এইটুকুই যথেষ্ট। আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি আলেম নয় যে ব্যক্তি নিজে জ্ঞান শেখে নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য, ওই ব্যক্তি কখনো আলেম হতে পারে না। আলেম সেই ব্যক্তি যে ব্যক্তি দ্বীন শেখে এবং দ্বীন অপরকে পৌঁছায় এবং দ্বীনটা নিজেও ধারণ করে, ওই ব্যক্তি হচ্ছে আলেম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেমদের মর্যাদা এত ঊর্ধ্বে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি আমার দ্বীনটাকে নিজের ভিতরে ধারণ করে, লালন করে, নিজের ভিতরে মানে আর সেই অনুযায়ী আমল করে, সে ব্যক্তি যেন আমি তার নিজের হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিরকম? যে ব্যক্তি নিজের চোখ দিয়ে দেখে ওইটা ও দেখে না, ওইটা আমি দেখি, অর্থাৎ আমি তার চোখ হয়ে যাই যা দ্বারা সে দেখে, আমি তার হাত হয়ে যাই যা দ্বারা সে হাত ধরে, আমি তার কান হয়ে যাই যা দ্বারা সে শোনে, আমি তার পা হয়ে যাই যা দ্বারা সে চলে, এবং আমি তার বলা হয়ে যাই যা দ্বারা সে বলে। অর্থাৎ প্রকৃতপক্ষে আলেম তারাই যাদের কথা শুনলে আপনার মনে লাগে, অর্থাৎ সে ব্যক্তি বলেন আল্লাহ তার দ্বারাই বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আমার সাহাবীরা রে, কিছু কিছু উম্মত আমার আদর্শের ভেতরে নেই। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন উম্মত আপনার আদর্শের ভেতরে নেই? সাহাবীরা যখন জিজ্ঞেস করলো, আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি আমার আদর্শের ভেতরে নেই যে ব্যক্তি আলেমদের প্রাপ্য মর্যাদা দেয় না, যে ব্যক্তি আলেমদের তথা বড়দের সম্মান করে না, ওই ব্যক্তি আমার আদর্শের মধ্যে হতে পারে না। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আলেমদের সম্মান করে না। এখানে আলেম বলতে ইবনে মাজাহ শরীফের 215 নম্বর হাদিসে কি বলা হয়েছিল? আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, কতক লোক রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের কাছে জানতে চাওয়া হলো, হে আল্লাহ রাসূল, তারা কারা? মানহুম? ক্বাল, আল্লাহ রাসূল বললেন, হুমা আহলুল কুরআন আহলুল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আলেমের মর্যাদা কেমন দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আকাশ দেখছো? সাহাবীরা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ। বলছে, আকাশে কোটি কোটি নক্ষত্রের তুলনায় চাঁদের মর্যাদা যেমন, আরো একবার শোনেন, আকাশে কোটি কোটি নক্ষত্রের তুলনায় চাঁদের মর্যাদা যেমন, অর্থাৎ নক্ষত্র থাকুক বা না থাকুক এতে আপনার কোনো যায় আসে না, কিন্তু একটি চাঁদ থাকলে সমগ্র রাতটাই আলো করে দেবে। অর্থাৎ চাঁদের মর্যাদা যেমন, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে হাজার হাজার আবেদের তুলনায় একজন আলেমের মর্যাদা তেমন। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মূর্খ আবেদ, সে শুধু ইবাদত করে যাচ্ছে, তার থেকে একজন আলেম যদি ঘুমোয়, শুধুমাত্র ঘুমিয়েছে, তার থেকে এই ব্যক্তি শ্রেষ্ঠ, এই আলেম। রাসূলুল্লাহ অন্য হাদিসে রিওয়ায়াত করেছেন যে, ও আমার উম্মতেরা, তোমাদের থেকে আমি রাসূলের মর্যাদা যেমন, তোমাদের সকলের তুলনায় আমি রাসূলের মর্যাদা যেমন, সমগ্র দুনিয়াবাসীর তুলনায় একজন আলেমের মর্যাদা তেমন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শুধুমাত্র আলেমদের উদ্দেশ্যে, একটি মাত্র জ্ঞান হাসিল করার উদ্দেশ্যে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টিতে দেখেন। কোথায় রয়েছে এটা? তাফসীরে ইবনে কাসিরের, হয়তো আপনারা নাম শুনেছেন। এনা আরেকজন বিশেষজ্ঞ তাফসীর রয়েছে, তাফসীর ইবনে কাবির। যেহেতু ইমাম ফখরউদ্দিন আল রাজি রাহিমাহুল্লাহ এই তাফসীরটা লিখেছেন, এই তাফসীরে ইবনে কাবিরের আরেকটি নাম হচ্ছে তাফসীর ইবনে রাজি, এই তাফসীরের আরেকটি নাম হচ্ছে তাফসীর ইবনে কাবির, অর্থাৎ লম্বা তাফসীর, 30 পারার একটি তাফসীর। তো সেখানে তিনি এনেছেন
বিখ্যাত একজন প্রখ্যাত মুহাদ্দিসের একটি কথা তিনি উল্লেখ করেছেন সেখানে। কি মুহাদ্দিস তাফসীর ইবনে কাবির যিনি লিখেছেন, তিনি বলছেন আমি একজন আলেমের কথা কোট করলাম। কে সেই আলেম? আল্লামা ইবনে ফখরুদ্দিন জালালউদ্দিন কায়সালি। অন্য বর্ণনায় আমি সহজ করে দিচ্ছি, তিনি লিখছেন মুজাদ্দিদি আল ফেসানি। তিনি বলছেন তারা বলেছে যে কোন আলেমের মজলিসে যাওয়া মানে তার 7টি উপকার। কয়টি ভাই? 7টি। 1 নম্বর, কোন আলেমের উদ্দেশ্যে যদি কথা শোনার উদ্দেশ্যে ওই ব্যক্তি আসে, ওই ব্যক্তি তার থেকে জ্ঞান নেওয়ার জন্য আসে, তার 7টি উপকার। 1 নম্বর, যখন সে আসতে শুরু করে, ঘর থেকে যখন সে আসতে শুরু করে, তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বর্ষিত করে। সুবহানাল্লাহ। 2 নম্বর, যখন আসতে থাকে তার নাম তালিবুল ইলমের খাতায় জমা হয়ে যায়। 3 নম্বর, যখন সে এসে বসে তার কোনো গুনাহ লেখা হয় না। 4 নম্বর, যখন সে ওই বসে চুপ করে শোনে তার অলরেডি সওয়াব লেখা হয়। 5 নম্বর, এই মজলিসে অর্থাৎ আলেমের মজলিসে যখন রহমত বর্ষিত হয়, রহমের ভাগীদার হয়ে যায়। 5 নম্বর, কোন আলেমের কথা সে শুনলো কিন্তু বুঝতে পারলো না। হ্যাঁ, হতে পারে এরকম। আমি উদাহরণ দিচ্ছি, জাস্ট উদাহরণ, এটা আপনারা কিছু মনে করবেন না, জাস্ট উদাহরণ দিচ্ছি। আমি নিজের হাম না কি বলে ওটা, তা যাই হোক, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। আমি বললাম and today very important and Friday now, and this is again day of for every day from Islamic line of line. আমি ইসলামের কথা বলতে শুরু করলাম প্রতি শুক্রবারে। এটা আমি যদি তর্জমা না করি আপনারা অনেকে বুঝতে পারবেন না। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবেন না। আপনার মনটা ভেঙে গেল যে আজকে যদি আমি ইংলিশটা জানতাম, আজকে যদি আমি আরবিটা ভালোভাবে জানতাম, হয়তো বা আমি বুঝতে পারতাম। আপনার মনটা ভেঙে গেল। আপনার মনটা ভেঙে গেল কিসের কারণে? দিনের জন্য। যে আমি যে বলেছে যদি আমার জানা থাকতো জিনিসটা, আমার ওই বিষয়ে জ্ঞান থাকতো, তাহলে আমি হয়তো বুঝতে পারতাম। এই কারণে আপনার মন ভেঙে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম লিআজলি। আমার দ্বীনের কারণে যার অন্তর ভেঙে যায়, আমার ইসলামের কারণে যার অন্তর ভেঙে যায়, আমি ওই ভাঙা অন্তরের কাছে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যখনই সে ব্যক্তি কিছু চায় আমি তখনই দিয়ে থাকি। 7 নম্বর, আলেমের দেখলে আপনার সওয়াব হাসিল হবে। হয়তো আপনি এটা মানতে পারবেন না। আলেমের দেখলেও সওয়াব। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলেমের দেখাটা সওয়াব এই কারণে যেটা সিদ্দিকী ইবাদত, অর্থাৎ এটা আবু বকর সিদ্দিকীর ইবাদত। কিভাবে? 2জন আলেমকে দাঁড় করালেন। একজন আল্লাহর রাসূলকে, আমি উদাহরণ দিচ্ছি, একজন আল্লাহর রাসূলকে দেখলো আর একজন দেখলো না, দুজনই আলেম। একজন হয়ে গেল সাহাবী, অপরজন হলো না। তার তফাৎ কি? আকাশ আর পাতাল তফাৎ হয়ে গেল। এটা সিদ্দিকী ইবাদত। কোন আলেমকে দেখা, নেক নজরে কোন আলেমকে দেখা, এটা সিদ্দিকী ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে 3টি জিনিস প্রিয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়া রাব্বুল আলামিন রহমানুর রহিম, আমার কাছে 3টি জিনিস প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে ভাই জিবরাইল, আমার কাছেও 3টি জিনিস প্রিয়। এই কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে আল্লাহর রাসূল, আমার কাছেও 3টি জিনিস প্রিয়। যদিও সময় সংক্ষিপ্ততার কারণে আমি মেন ভূমিকায় চলে যাচ্ছি। আবু বকর সিদ্দিক যখন এটা বললেন আল্লাহর কাছে 3টি জিনিস প্রিয়, জিবরাইলের কাছে 3টি জিনিস প্রিয়, রাসূলের কাছে 3টি জিনিস প্রিয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 3টি জিনিস প্রিয়। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন হে আবু বকর, তোমার কাছে 3টি জিনিস প্রিয়, কই আমাকে শোনাও তো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন নাযারাতু ইলাইহি, হে আল্লাহর রাসূল, আপনাকে দেখতে থাকা এটা আমার কাছে সবচেয়ে প্রিয়। আল জুলুসু বাইনা ইয়াদাইক, আপনার সামনে বসে থাকা এটা আমার কাছে সবচেয়ে প্রিয়। ওয়া ইনফাকু মালি আলাইহি, আর আমার মাল আপনার রাস্তায় খরচ করা এটাও আমার কাছে প্রিয়। তাহলে কি
হে আল্লাহ রসুল আপনাকে দেখতে থাকা এটা আমার কাছে প্রিয়, হে আল্লাহ রসুল আপনার সামনে বসে থাকা এটা আমার কাছে প্রিয়, হে আল্লাহ রসুল আমার মাল আপনার রাস্তায় খরচ করা এটাও আমার কাছে প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বলেছেন তখন আল্লাহ রসুল বলেন যে আমি তো থাকবো না পরবর্তীতে, আমি তো পরবর্তী থাকবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল উলামাআ হুম ওয়ারাসাতুল আমবিয়া, আমার উলামাগণ হবে আমার ওয়ারিস। এটা কি ধন সম্পদের ওয়ারিস নাকি, না বিটকয়েনের, কুয়েত, কাতার, নাকি যতগুলো দেশ আছে এই দেশের টাকা পয়সা ধন সম্পদের মালিক আল্লাহ রসুল বানিয়ে দিয়েছে, তাই কিনা? না, ইন্নামা রাসূলুল ইলমা, রাসূল কাউকে ধন সম্পদের মালিক বানায় না, রাসূলেরা ইলমের ওয়ারিস বানায়। কিসের ওয়ারিস বানায়? ইলমের ওয়ারিস বানায়। রাসূল কখনো ধন সম্পদের মালিক বানায় না। আর ইলমের ওয়ারিস কারা? এই ওলামারা। আর এই ওলামাদের দেখতে থাকাও কি সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন খবরদার খবরদার তোমরা যেন কোনো আলেমের সাথে বিয়াদবি করো না। কারণ যদি কোনো আলেমের সাথে বিয়াদবি করো, যদি কোনো আলেমের দোষ ত্রুটি নিয়ে তোমরা গীবত করো, পরনিন্দা করো, পরচর্চা করো, তাহলে দুনিয়াতে তোমাদের জন্য দুটো শাস্তি। দুনিয়াতে তোমাদের জন্য দুইটি শাস্তি। এক নম্বর হচ্ছে তোমরা দুনিয়াতে লাঞ্ছিত, অপমানিত এবং অপদস্থ হবে, এ থেকে কোনো রেহাই নেই। দুনিয়াতে এটা তোমাদের শাস্তি। দুই নম্বর, তোমার অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে তালাবদ্ধ করে দেবে আর ভালো মন্দ এটার বিচার আপনি করতে পারবেন না। এটা দুনিয়াতে শাস্তি, আখিরাতে তো রয়েছে বটেই। খবরদার এটা আপনি করিয়েন না। অন্তত পক্ষে যে আলেম হতে চলেছে তাকে রেসপেক্ট করুন, সম্মান করুন, নয়তো আপনার দুনিয়ার জীবন আপনার ধ্বংস হয়ে যাবে। আমি বললে তো আপনি বিশ্বাস হয়তো নাও করতে পারেন। আমি তো প্রায়ই বলে থাকি আমি বাকি বিল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রসুলের গোলাম। শোনায় আল্লাহ এবং আল্লাহর কালাম। কালাম ভাই একটাও আমার নয়, আল্লাহ রসুলের কালাম থেকে আপনি শোনেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, যদি সম্ভব না হয় অন্তত পক্ষে আলেমের ছাত্র হও, আও মুত্তাবিআন, যদি তাও সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে আলেমের অনুসারী হও, আও মুহিব্বান, যদি তাও সম্ভব না হয় অন্তত আলেমের অন্তরে জায়গা দিও, আলেমকে ভালোবেসো। ওয়ালা তাকুনিল খামিস, 5 নম্বর হতে যেও না, ফাতাহলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। 5 নম্বরটা কি? আলেম বিদ্বেষী, আলেমের সাথে শত্রুতা পোষণ করা। এটা যদি আপনি হন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ধ্বংস হয়ে যাবেন। এটা আমার কথা নয়, এটা হাদিসের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তো থাকবো না, আর আমার এই দায়িত্ব, নবিয়ানা দায়িত্ব পালন করবে এই আলেমেরা। আর এই আলেমের সাথে যারা শত্রুতা পোষণ করবে, আমি তাদেরকে বলে দিচ্ছি, ও আমার সাহাবীরা রে, যারা আলেমের সাথে শত্রুতা করবে, আলেমের সাথে শত্রুতা পোষণ করবে, ও আমার সাহাবীরা রে, তোমরা শুনে রাখো, তা কাল কিয়ামতের ময়দানে মাহশরে ওই ব্যক্তি আমার আদর্শের ভেতরে থাকবে না। যখন সে আমার পাশে থাকবে আমি তাকে চিনব না। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আলেমের সাথে বিয়াদবি করবে। খবরদার এটি আপনি করতে যাইবেন না, নয়তো আপনি শেষ হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আলেমকে সম্মান করলো সে যেন স্বয়ং আমাকে সম্মান করলো, আর যে ব্যক্তি বৃদ্ধাকে সম্মান করলো সে যেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করলো, আর যে ব্যক্তি কোনো তালিবুল ইলমকে সম্মান করলো সে যেন আল্লাহ এবং আল্লাহর রাসূল, না না না, ফেরেশতা, সমগ্র মানুষকে সে যেন ভালোবেসে ফেললো। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা বর্ণিত হযরত আবু হুরায়রা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে সমগ্র মানুষের থেকে ফাকিতু আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন, সমগ্র মানুষের থেকে, আবেদের থেকে, সমগ্র আবেদের থেকে, অর্থাৎ শুধুমাত্র ইবাদত করে যায়, ইবাদত বন্দেগী করে যায়, ওই ব্যক্তির থেকে হাজার ইবাদত গুজার বান্দার থেকে একজন আলেমই যথেষ্ট একজন শয়তানকে কবজা করে ফেলে দেওয়ার জন্য। অর্থাৎ একজন হাজার আলেমের কাছে সামান্য তুড়ি মারা খেলা একজন শয়তানের, কিন্তু একজন আলেমকে পাকড়াও করার জন্য শয়তানের হিমশিম খেতে হয়। সেজন্য আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি সঠিক পথে পরিচালিত হতে চাও তাহলে আলেমদের অনুসরণ করো, নয়তো তোমরা গাফেল হয়ে যাবে। এই আলেম আবার তিন প্রকার, এই কথাটি বলে আমি শেষ করব। আলেম আবার তিন প্রকার, কি? হাক্কানি আলেম, আলেমে সু, আর তাবারিয়াতির আলেম। হাক্কানি আলেম যারা আল্লাহ এবং আল্লাহর দ্বীনের কথা বলে, এদের কোনো যায় আসে না যে পরিবারের মানুষ কি বলবে, কওমের মানুষ কি বলবে, সমাজের মানুষ কি বলবে, রাষ্ট্রের মানুষ কি বলবে, এদের কোনো যায় আসে না। এরা হকের কথাই বলতে থাকে। আলেমে সু, এরা পেট এবং পকেট ভর্তি করতে থাকে, অর্থাৎ সমাজ যেদিকে চলে এরা সেইভাবে চলতে চায়। এটা আলেমে সু, এদের থেকে সাবধান। তাবারিয়াতের আলেম হচ্ছে এরা আলেম সেজে থাকে, অর্থাৎ আলেম নয়, এরা হচ্ছে আলেম সেজে থাকে, আলেম নয়। এরা নিজের দায়িত্ব হাসিল করতে চায়, অর্থাৎ নিজের কওম যেন তাকে রেসপেক্ট করে, সম্মান করে। এরা দ্বীনের দায়িত্ব সঠিকভাবে তো পালন করে না, এরা শুধু নিজের পকেট এবং মালামাল ভর্তি করে নিজের সম্মান হাসিল করতে চায়, এরা কিন্তু আলেম নয়। অন্য রেওয়ায়েতে এসেছে আলেম হচ্ছে তিন প্রকার। এটা তো একটি রেওয়ায়েত, বুখারী রেওয়ায়েত, ইবনে মাজাহ শরীফের রেওয়ায়েত হচ্ছে আলেমে তিন প্রকার। কি কি? আলেমে উম্মাহ, উম্মার আলেম, আলেমে উম্মাহ, উম্মার আলেম, আলেমে দাওলাহ, রাষ্ট্রের আলেম, আর আলেমে উসুল, হকের আলেম। আলেমে উম্মাহ এটা ওই বুখারীর রেওয়ায়েতের মতো কি, যে যেইভাবে কম যায় সে সেটাই বলতে থাকে, হ্যাঁ তোমরাই ঠিক, আমি পিছনে রয়েছি, অর্থাৎ হকের কথা বলে না। এটা হচ্ছে উম্মার আলেম। আলেমে দাওলা, রাষ্ট্রের আলেম, এটা ওই আলেম যে আলেম রাষ্ট্র যেদিকে চায়, হ্যাঁ এখন ঠিক আছে, এখন মজমা ঠিক আছে, হ্যাঁ এখন এই রাষ্ট্রের নায়ক আছে, হ্যাঁ ঠিক আছে, এই আছে বলে আমরাও বেঁচে আছি। এটা হচ্ছে আলেমে সুয়ের মতো, অর্থাৎ এটা হচ্ছে ওই আলেম, আলেমে দাওলা, অর্থাৎ রাষ্ট্রের আলেম। রাষ্ট্র যেভাবে চায় নিজের পেট এবং পকেট ভর্তি করলেই ব্যবসে না, এইটুকুই এদের যথেষ্ট। আলেমে উলামা, আলেমে হক তারাই যারা কি করে, যারা শুধুমাত্র হকের কথা বলে, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলে। কি সমাজ, কি রাষ্ট্র, কি কম, কে কি বললো এরা সেটা দেখে না, এরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলতে শুরু করে। আপনি তাদের চিনবেন কিভাবে? আপনি তাদের কথা দেখেই চিনতে পারবেন। আপনার ভালো লাগবে না এদের কথা, এরা যখন হক কথা বলবে আপনার ভালো লাগবে না, তখন আপনি এদেরকে হ্যারেস করবেন, এদেরকে দাবিয়ে রাখতে চেষ্টা করবেন। আল্লামা ইবনে তাইমিয়া বলেন, তোমরা যদি হক আলেমকে দেখতে চাও তাহলে তিন জায়গায় খোঁজো, তাহলে তোমরা হক আলেমকে পেয়ে যাবে। এক নম্বর, তোমরা দেখো কারাবদ্ধ, যদি কোনো আলেম কারাবদ্ধ হয়ে যায় তাহলে তোমরা ভেবে নেবে যে সে হক্কানি আলেম ছিল। দুই নম্বর, তোমরা কবরস্থানে গিয়ে দেখো সে হক্কানি আলেম ছিল, তার বিরুদ্ধে এখনো মানুষের কমের দিয়ে তাকে দিয়ে কাদা ছোড়াছুড়ি করছে, তোমরা মনে রেখো সে হক্কানি আলেম ছিল। তিন নম্বর, দুনিয়াতে যারা রয়েছে তাদের পিছনে মানুষ সুশ্রুতি দেয়, কাদা ছোড়াছুড়ি করে, তাদেরকে গীবত করে, অহংকার করে, পরনিন্দা করে, পরচর্চা করে, যখন যেখানে যায় তখন মানুষ তাদের নিয়ে সমালোচনা শুরু করতে থাকে। তবে মনে রেখো সে হকের পথে রয়েছে, এরাই হচ্ছে হক্কানি আলেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অন্তত পক্ষে হক্কানি আলেমের সাপোর্ট যদি না করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যখন তারা হকের পথে রয়েছে এটা আমরা অন্তরে ধারণা করি এবং মহব্বত তাদের প্রতি পয়দা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। সকলে বলি ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।
أسعدك الله تعالى في الدارين. هذا ما عندي والعلم عند الله. وآخر دعوانا الحمد لله رب العالمين. بارك الله لنا ولكم.